হ্যালো এভরিওয়ান, তোমাদের সুমাইয়া সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো অনেক দোয়া আর ভালোবাসা রইল। গত দুদিন আগে বাবার বাসায় চলে এসেছি। ভীষণ শীতের মধ্যে একেবারে কাঁপুনি দেয়া ভরে। আসলে মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে, ও আর কিছুতে বাসায় থাকতে চাইছে না। তাই ভাবলাম সোজা বাবার বাসায় চলে আসি। শীতের পিঠে টিঠে তো এখনও কিছু খাওয়াই হয়নি। তো একদম ভোরবেলা ট্রেন ছিল বলে আগের রাতে আমাদের কারোরই তেমন ভালো ঘুম হয়নি। কারণ এই প্রচণ্ড শীতের মধ্যে ভোরবেলায় স্টেশন অবধি পৌঁছানোর জন্য কোনো রিক্সা অটো ঠিকঠাকভাবে পাওয়া যাবে কি না, এইটা একটা বড় টেনশন কাজ করছিল। যাই হোক, শেষ পর্যন্ত রিক্সা অটো সবই ম্যানেজ হয়েছে। আমরা ব্রেকফাস্টও সেরে নিয়েছি, বাসায় হালকা চা নাস্তা করেছিলাম। এরপর স্টেশনে এসে দেখি ট্রেনটা 15 মিনিট লেট। তো ট্রেন যেহেতু 15 মিনিট লেট, তাই স্টেশনের ক্যান্টিনে বসে আবার পরোটা খাওয়া হয়ে গেছে। এরপর তো ট্রেনে উঠে বসেছি। ভীষণ ঠান্ডার কারণে মানুষজন ট্রেনে বেশ নীরবতা পালন করেছে, অর্থাৎ সবাই বেশ একটু ঘুমাচ্ছিল। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাছাড়া ভোরের ট্রেনে যাত্রীদের একটু ঘুমাই বলো। এরপরে তো পৌঁছে গেছি গ্রামের বাড়িতে। আর গ্রামের বাড়িতে পৌঁছানোর কিছুক্ষণ পর অর্থাৎ দুপুর থেকে শুরু হয়েছে এই রকম ভয়ঙ্কর ঠান্ডা ওয়েদার। মানে আকাশ থেকে কুয়াশাগুলো পড়ছে বৃষ্টির ফোঁটার মতো বড় বড় হয়ে। এই রকম ঠান্ডার মধ্যেই এখন থাকতে হবে। এসে যখন পড়েছি তখন সময়টা যেমনই যাক না কেন সেটা উপভোগ্য করে তোলাই এখন একমাত্র লক্ষ্য। এই ঠান্ডার মধ্যেও কিন্তু কাজ টাজগুলো মোটামুটি সব করে নিলাম, আম্মুর হাতে হাতে কিছুটা করে দিয়ে। দুপুরে খাওয়া দাওয়ার পরে তাড়াতাড়ি সবাই শুয়ে পড়েছিলাম। আসলে অন্ধকার হয়ে এসেছিলো চারিদিকটা এত তাড়াতাড়ি, তার উপরে নেটওয়ার্কের সমস্যার জন্য কোনো কাজও করতে পারিনি। এজন্য ঘুমিয়ে গিয়ে পরের দিন 11:30-12টার দিকে কিন্তু সূর্য উঠেছে। তখন থেকে আবার তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, সূর্যটা সকালে দেরি করেই উঠেছে, এ কারণে আমরাও একটু দেরিতেই ঘর থেকে বেরোলাম। তো ঘরের মধ্যে আসলে ব্রেকফাস্ট সব রেডি করে খাওয়া হয়ে গেছে। আসলে গ্রামের বাড়ি হলেও তো আমাদের বাড়িটা পুরোটাই ফ্ল্যাট বাড়ি, মানে বাথরুম কিচেন সব কিছু একদম অ্যাটাচড, যার জন্যে অসুবিধা হয়নি। ভেতর থেকে আর কি যখন সূর্য উঠলো তারপরে আমরা বাইরে এলাম। আর আমাদের বাসায় এবার মিস্ত্রি কাজ করছে, মানে কিছুটা টাইলস লাগানো বাকি ছিল বিভিন্ন জায়গায়। মানে রাস্তাটা পুরোপুরি আম্মু আর কি টাইলস করে নিতে চাইছে, যেন বৃষ্টির সময় অসুবিধা কম হয়। আর এত ঘাস গজিয়ে যায়, এত আগাছা হয়ে যায় যে এত কিছু পরিষ্কার করা যায় না। যখনই বাসায় আম্মু এখানে আসে তখনই দেখা যায় যে তাকে হাঁটার জন্য আগে আগাছাগুলো ওঠাতে হয়, রাস্তাটা ক্লিন করতে হয়। তো ঘরের দরজা অবধি পুরো রাস্তাটাই টাইলস ছিল। এবার বাড়ির পিছনের দিকে কিছুটা রাস্তার অংশ টাইলস দিয়ে বাঁধানো হলো। এই সব কাজের জন্য কিন্তু মিস্ত্রি কাজ করছে বেশ কয়েকটা দিন ধরে, কয়েকটা দিন মানে প্রায় 2 সপ্তাহ হবে। তো আব্বু আম্মুও শহরে থাকে, কিন্তু যেহেতু মিস্ত্রি এখানে কাজ করছে এ কারণে তারা 2 সপ্তাহ যাবত এখানেই আছে। তার মধ্যে আমরাও চলে আসলাম, হয়তো আরও এখানে 1-2 সপ্তাহ আমরা এখন যতদিন থাকবো আব্বু আম্মু আমাদের সাথে থাকবে। তো মেয়ের যেহেতু পরীক্ষা সম্প্রতি হয়ে গেছে, এর মধ্যে রেজাল্ট দিবে, আবার ভর্তির ঝামেলা রয়েছে, এ কারণে বেশি সময় হয়তো থাকতে পারবো না, যতটুকু থাকা যায়। আর দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়েছে মোরগ ফুলগুলোতে, আরও অনেক বেশি ছিল। আম্মু এসে পরে কিছু কিছু গাছ কেটে এখানে ফাঁকা করেছে, রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছিল না। যেহেতু বেশিরভাগ সময় আমাদের গ্রামের বাড়িটা তালাবদ্ধ থাকে পরিত্যক্ত অবস্থায়, যার জন্য গাছগাছালিগুলো একটু অতিরিক্তই বেড়ে যায়। এরপর আম্মু যখনই আসে সেগুলোর পরিচর্যা করে, আবার আমি যখন আসি তখনও কিছুটা পরিচর্যা করে দিই। এইভাবেই আর কি। তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে গাছগুলো কিন্তু ফুল দিয়ে একদম হাসি খুশিভাবে রোদের মধ্যে ঝলমল করছে। আর এদিকে দেখো মিস্ত্রি টাইলসের কাজ করছে, টাইলস কাটছে আর বসাচ্ছে। তারপরে ইট সিমেন্ট বালু মিক্স করে আর কি পুরোটা পাকা করা হচ্ছে ওদিকে কিছু কিছু অংশ। আর আমি তখন বসে বসে তোমাদের সাথে কিছুটা ভিডিও শেয়ার করে দিলাম।
আসলে এই পৃথিবী ভীষণ অদ্ভুত একটা জায়গা। এখানে কারো এমনি এমনি বসে থাকতে ভালো লাগে না। আর সৃষ্টিকর্তা প্রত্যেকেই তার নির্ধারিত কাজের জন্যই পৃথিবীতে পাঠায়। এখানে দেখবে একটা শিশু পৃথিবীতে আসার সাথে সাথে কিছুদিন পর সে কিন্তু তার নিজের মতো একটা খেলাধুলার জগৎ তৈরি করে নেয়। আমার মেয়েকেই দেখো, পড়তে বসতে বললে একদম ভালো লাগে না, কিন্তু খেলার জন্য তাকে কিছু বলতে হয় না। মনের মতো সাথী খুঁজে এনে পছন্দের খেলাটা ঠিকই আয়োজন করে খেলে নেয়। আর এবেলায় নিষেধ করলেও ওর সে কথা শুনতে ভালো লাগে না, সারাদিন খেলতেই ভালো লাগে। এরপরে দেখবে যে আমরা যে কাজগুলো পছন্দ করি সেগুলোর জন্য সময় ঠিকই বের করে নেই। আবার এমন অনেক কাজ থাকে যেগুলোতে যেতে ভালো লাগে না, করতে ভালো লাগে না, সেগুলোর জন্য ব্যস্ততা নামক অজুহাতকে ঠিকই দাঁড়া করিয়ে দেয়। আমিও মিস্ত্রিদের সাথে একটু হাতে হাতে করার চেষ্টা করছিলাম, তবে আমার আব্বু বাসায় ছিল না সেই সময়। আব্বু বাসায় থাকলে আমাকে দিত আর কি, যে এইভাবে গিয়ে এগুলো করার জন্য। কিন্তু আমি ভাবলাম যে একটু হাতে হাত লাগাই, আমার ভিডিওটা করা হয়ে যাবে। অ্যাকচুয়ালি ভিডিওতে একটু শো অফ করার টেন্ডেন্সি বলতে পারো। আর এত কিছু আয়োজন কেন করা হচ্ছে, কেন আসলাম গ্রামের বাড়িতে, সেটাই বলা হয়নি এখনও। আগামী 14ই ডিসেম্বর আমাদের গ্রামে ইসলামিক সভা আছে, ইসলামিক আলোচনা সভা, মাহফিল আর কি। সেখানে যে অতিথিরা আসবেন, হুজুর এবং তার সন্তান যারা থাকবেন, বক্তা আর কি, তো সেই সমস্ত অতিথি সহ আরও অনেকেই আমাদের বাসায় আসবেন। এ কারণে আমাদের বাড়ি ঘর ক্লিনিং, গোছানো, মেরামত সব কিছুই চলছে। তার সাথে চলছে রান্নাবান্নার যোগাযন্ত্র, মশলা বাটাবাটি, কুটনো কোটা, সব কিছু যতটা এগিয়ে রাখা যায়। তো সেই সমস্ত কিছু তোমাদের সাথে আমি পরবর্তী ব্লগে যতটা পারি শেয়ার করে দিব। আর কারা আসছে কারা থাকছে সব কিছুই দেখতে পাবে। এ পর্যন্তই, ভালো থেকো সবাই, টাটা।